নমস্কার, আমি দিব্যেন্দু বিশ্বাস। আমার যারা স্টুডেন্ট ভিডিওটা দেখছো, আমি তোমাদের ডিবি স্যার আর কি। তোমরা সবাই জানো আমি তোমাদের ডিবি স্যার, কেমিস্ট্রি উইথ ডিবি স্যার এই ইউটিউব চ্যানেলটি আমি চালাই আর কি। তা আজকের প্রসঙ্গ আমাদের কেমিস্ট্রি পড়তে গেলে কি ম্যাথমেটিক্স লাগে না, এই একটা প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব। মার্কেটে কিন্তু একটা জিনিস ঘুরে বেড়ায় যে কেমিস্ট্রি পড়তে গেলে নাকি অত বেশি ম্যাথমেটিক্স জানা লাগে না আর কি। বিশেষ করে যারা কেমিস্ট্রি কমিউনিটির নয় আর কি, তারা এই জিনিসটা বেশি রটান আর কি, যে কেমিস্ট্রিটা পড়তে গেলে নাকি খুব একটা বেশি ম্যাথমেটিক্স লাগে না আর কি। হ্যাঁ, তবে এই কথাটা কিছুটা হলেও সত্যি। সেটা হচ্ছে ক্লাস 11-12-এর রেসপেক্টে যদি তুমি ভাবো, শুধুমাত্র ক্লাস 11-12-এর রেসপেক্টে যদি ভাবা হয়, তাহলে খুব একটা বিশাল ম্যাথমেটিক্স কিন্তু কেমিস্ট্রি পড়তে গিয়ে লাগে না। এটা একটা কথা আর কি। এবার আমি যেটা ডিটেলসে আলোচনা করব যে কেমিস্ট্রিটা পড়তে গেলে কি সত্যি ম্যাথমেটিক্স লাগে না। তা দেখো, আমি যেটা বলবো প্রথমেই সেটা হলো কেমিস্ট্রি অনার্স পড়তে গেলে বা কেমিস্ট্রিতে ভবিষ্যৎ গড়তে গেলে কিন্তু ম্যাথমেটিক্স জানাটা খুবই জরুরি, এবং ম্যাথমেটিক্সের ডেপথ থাকাটাও জরুরি। ম্যাথমেটিক্সের যদি ডেপথ না থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে যদি কেউ চাও অনার্স করতে বা মাস্টার্স করতে বা আরও বেশি পিএইচডি করতে, তাহলে কিন্তু আমি বলবো ম্যাথমেটিক্সটা এখন থেকে খুব ভালো করে করো। যারা ক্লাস 11-12 পড়ো আর কি, ভাবছো বা স্বপ্ন দেখছো যে পরবর্তীকালে কেমিস্ট্রিতে অনার্স করবে, মাস্টার্স করবে বা আরও বেশি পিএইচডি করবে, তাহলে আমি বলবো ম্যাথমেটিক্সটা কিন্তু অবহেলা করবে না। ম্যাথমেটিক্সটা খুব ভালো করে পড়তে হবে। দেখো, যদি ক্লাস 11-12-এর কেমিস্ট্রি আমি বলি, তাহলে ক্লাস 11-12-এর কেমিস্ট্রি বুঝতে গেলে সামান্য কিছু ম্যাথমেটিক্স যদি প্রাইমারি আইডিয়া থাকে আর কি, প্রিলিমিনারি যদি আইডিয়া কিছু থাকে আর কি, তাহলে যেমন লগারিদম, তারপরে প্রবাবিলিটি, পারমুটেশন কম্বিনেশান, ট্রাইগোনোমেট্রি, তারপরে ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, এইগুলোতে ছোট্ট ছোট্ট একটু ধারণা থাকলে কিন্তু ক্লাস 11-12 লেভেলে যে তোমার কেমিস্ট্রিটা আছে, বিশেষ করে ফিজিক্যাল কেমিস্ট্রিটা আছে, সেটা কিন্তু উতরে যাওয়া যায় আর কি, খুব সহজেই আর কি। কিন্তু যদি ভবিষ্যতে তোমরা অনার্স করতে চাও বা মাস্টার্স করতে চাও, তাহলে কিন্তু ম্যাথমেটিক্সটা খুবই প্রয়োজনীয় একটা সাবজেক্ট হয়ে দাঁড়াবে। কেন হয়ে দাঁড়াবে, এইবার প্রশ্ন। দেখো, কেমিস্ট্রি অনার্সের ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে গেলে কিন্তু খুব সুন্দর করে ম্যাথমেটিক্সটা বুঝতে হবে, নাহলে তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পারবে না। ঠিক আছে, মানে ফিজিক্যাল কেমিস্ট্রির বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলো পড়তে গেলে কিন্তু খুব ডিপলি ম্যাথমেটিক্সটা জানতে হয় আর কি। ম্যাথমেটিক্সের বেশ কয়েকটি মানে টপিক, যেমন ফাংশন, রিলেশন, ট্রাইগোনোমেট্রি, পারমুটেশন কম্বিনেশন, ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, স্ট্রেট লাইন, প্লেন, তারপরে তোমার যদি এটা বলি, স্ট্রেট লাইন তো বললাম, লিমিট, এই যে চ্যাপ্টারগুলো কিন্তু প্রচণ্ড মানে কি বলবো আর কি, কাজে লাগে আর কি। কোয়ান্টাম মেকানিক্স পড়তে গিয়ে দেখবে, যারা কোয়ান্টাম কেমিস্ট্রি পড়বে অনার্স বা মাস্টার্সে, দেখবে প্রচুর ম্যাথমেটিক্স লাগছে। এক কোয়ান্টাম পড়তে গেলেই হয়তো শুধুমাত্র ক্লাস 11-12-এর ম্যাথমেটিক্সটা জানলে হবে না, অনার্স লেভেলের বা পাস কোর্সের কিছু ম্যাথমেটিক্সও জানতে হয় আর কি। তা যা হোক, হায়ার স্টাডিতে যদি কেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে এগাতে চাও, তাহলে আমি বলবো ম্যাথমেটিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ ম্যাথমেটিক্সের বেশ কিছু চ্যাপ্টার খুব কাজে লাগে কেমিস্ট্রি পড়তে গেলে। আমি নিজে ফিজিক্যাল কেমিস্ট্রি স্পেশালাইজেশান করে দেখেছি যে সেই জায়গাগুলোতে কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলোতে আমি ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনি আর কি, সেই অর্থে। সেই জন্য ফিজিক্সের লোকেদেরকে যেরকমভাবে ম্যাথমেটিক্সটা পড়তে হয়, ফিজিক্যাল কেমিস্ট্রির মানুষদেরও কিন্তু সেই রকম অর্থেই, একটু কম হলেও কিন্তু সেই রকম অর্থেই ম্যাথমেটিক্সটা জানতে হয়। এবং আরও যারা থিওরিটিক্যাল কেমিস্ট্রি নিয়ে কাজবাজ করবে পরবর্তীকালে, তাদের তো ম্যাথমেটিক্সটাকে গুলে খেতে হবে আর কি। ঠিক আছে, তা সেই জন্য কিন্তু ম্যাথমেটিক্সটা খুবই মূল্যবান একটা সাবজেক্ট। এবং আমরা জানি সবাই, বিজ্ঞান কিন্তু গণিতের ভাষায় কথা বলে। বিজ্ঞান পড়তে গেলে অবশ্যই ম্যাথমেটিক্স লাগবে, আর কেমিস্ট্রি তো বিজ্ঞানেরই একটা শাখা আর কি। সেই জন্য
11-12 রেসপেক্টে ভাববে না। তোমাদের 11-12 পরে যেই মেন অ্যাডভান্স এই সমস্ত পরীক্ষা, পরবর্তীকালে অনার্স করতে গিয়ে IIT জ্যাম, CSIR নেট, মাস্টার্সের সময় বা মাস্টার্সের পরবর্তী টাইমে PhD যদি করতে চাও CSIR নেট, গেট, সেট, এই সমস্ত পরীক্ষাগুলো যখন দিতে যাবে তখন দেখবে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে গিয়ে কিন্তু প্রচুর প্রচুর ম্যাথমেটিক্স জানা দরকার। শুধু ফিজিক্যাল কেমিস্ট্রি বলবো না, ইনঅর্গানিক কেমিস্ট্রির কিছু পার্ট থাকে, সেখানেও ম্যাথমেটিক্স জানতে হয়, বরং একটু অ্যাডভান্স ম্যাথমেটিক্সও জানতে হয় আর কি। তা শুধুমাত্র অর্গানিকের রেসপেক্টে ভাববে না যে কেমিস্ট্রিটা পড়তে গিয়ে মানে ম্যাথমেটিক্সটা লাগে না। হ্যাঁ, তুমি অনেকে হয়তো বলতে পারো যে হ্যাঁ, পরবর্তীকালে যদি অর্গানিক কেমিস্ট্রি পড়ি তাহলে অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে তো ম্যাথমেটিক্স লাগে না। কিন্তু এই অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য যে জায়গাটাই তোমাকে আসতে হবে, তা সেই জায়গাটায় আসতে গিয়ে তোমাকে কিছু জায়গা পেরোতে হবে আর কি, উতরাতে হবে। যেমন তুমি অনার্স কেমিস্ট্রিতে পড়লে, তারপরে MSCতে কেমিস্ট্রি এবং স্পেশালাইজেশন করলে অর্গানিক কেমিস্ট্রিতে। কিন্তু এই যে স্পেশালাইজেশনের আগে পর্যন্ত অনার্স এবং মাস্টার্সের 3টে সেমিস্টার, এই সময়গুলোতে কিন্তু তোমার ফিজিক্যাল এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়তে হবে। বিশেষ করে ফিজিক্যাল কেমিস্ট্রিটা পড়তে হবে। সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিপলি ম্যাথমেটিক্স না জানলে কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রিটা উতরানো সম্ভব হয় না বিশেষ করে। বা তুমি যদি ভাবো যে আমি একটু ভালো ডেপথ তৈরি করব কেমিস্ট্রিতে, তাহলে কিন্তু ওই ম্যাথমেটিক্সের যে চ্যাপ্টারগুলো আমি বললাম, লিমিট, ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, তারপরে তোমার পারমুটেশন, কম্বিনেশন, ফাংশন, রিলেশন, স্ট্রেট লাইন, প্লেন, এই যে জায়গাগুলো আছে সেইগুলো কিন্তু খুবই মূল্যবান। সেইগুলোকে জোর দিয়ে পড়াশুনো করতে হবে। সেই জন্য মার্কেটে একটা যে জিনিসটা ঘুরে বেড়ায়, যে মাঝে মধ্যে আমারও কানে আসে, আমি শুনেছি যে এরকম ব্যাপার যে কেমিস্ট্রিতে তো অত বেশি ম্যাথের চাপ নেই আর কি। হ্যাঁ, সেটা ওই ক্লাস 11-12 রেসপেক্টেই সত্যি। হ্যাঁ, খুব কম চ্যাপ্টার, যেমন অ্যাটমিক স্ট্রাকচার, তারপরে কেমিক্যাল বন্ডিং, বা তোমরা যদি বলো যে থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, ওইদিকে ইলেকট্রোকেমিস্ট্রি, সলিউশন, তারপরে তোমার কেমিক্যাল কাইনেটিক্স, এই যে চ্যাপ্টারগুলো ফিজিক্যাল কেমিস্ট্রিতে আছে 11-12, সেগুলো পড়তে গেলে হয়তো ওই যে বেসিক কয়েকটা ম্যাথমেটিক্স আমি যেটা বললাম, ইন্টিগ্রেশন, ডেরিভেটিভের একটু নলেজ এবং লগারিদমের নলেজটা থাকলেই উতরে যাওয়া যায়। কিন্তু এইটা ভেবে নিয়ে এই 11-12টাই কিন্তু আলটিমেট স্টোরি না। যারা পরবর্তীকালে কেমিস্ট্রিটা নিয়ে এগোতে চাইছো, বা ওই যে মানে 11-12 পরেই যে যেই মেন বা যেই অ্যাডভান্স বা আরও পরবর্তীকালে কেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে এগোতে চাইছো, তাদেরকে আমি বলবো কেমিস্ট্রি যদি পড়তেই চাও, ভালো করে বুঝতেই চাও, তাহলে কিন্তু ম্যাথমেটিক্সটা ভালো করে জানা দরকার। আর এরকমটা ভেবো না যে এখন ম্যাথমেটিক্স জানলাম না, পরবর্তীকালে গিয়ে ম্যাথমেটিক্সটা শিখে নেবো, সেটা কিন্তু খুব বেশি সম্ভবও না। কারণ যে বয়সের জিনিস সেই বয়সে শিখতে হবে। কারণ পরবর্তী যখন তোমার বয়স বেড়ে যাবে, তখন দেখবে তখন তোমাকে অন্য কিছু শিখতে হচ্ছে। তা সেইগুলো শিখতে গিয়ে কিন্তু শেখার জন্য যে নলেজটা দরকার, সেটা ওই বেসিক নলেজ যেটা 11-12 কিছু আছে সেই জায়গাগুলো। তাহলে সেই জন্য ফাঁকি খুব একটা দেবে না আর কি। আর এরকমটা ভেবে নেওয়ার দরকার নেই যে কেমিস্ট্রি পড়তে গেলে ম্যাথমেটিক্স লাগে না। ম্যাথমেটিক্স লাগে, ম্যাথমেটিক্সের গুরুত্ব আছে। কারণ ম্যাথমেটিক্সটা এই জন্য আমরা পড়বো, ম্যাথমেটিক্স কিন্তু আমাদের চিন্তা শক্তি বাড়ায়। ম্যাথমেটিক্স আমাদেরকে ভাবনা চিন্তা করতে শেখায়। তাহলে বিজ্ঞান পড়তে গেলে ভাবনা চিন্তা করাটা খুবই জরুরি, ভাবনা চিন্তা করতে শেখাটা খুবই জরুরি। সেই জন্য বলবো একদমই এরকমটা ভাববে না যে কেমিস্ট্রি পড়তে গেলে ম্যাথমেটিক্স খুব একটা বেশি লাগে না। ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্সটাকে ম্যাথমেটিক্সের মতো পড়ো এবং ভালো করে শেখো আর কি। বিজ্ঞান যারা পিওর সায়েন্স পড়ছো, আমি তাদেরকে বিশেষ করে বলবো যে বেশি করে তোমরা যে সাবজেক্টে টাইম দেবে সেটা কিন্তু ম্যাথমেটিক্স। কারণ ম্যাথমেটিক্সটা ভালো করে জানলে তাহলেই তুমি ফিজিক্সটা, কেমিস্ট্রিটা ভালো করে বুঝতে পারবে। কেমিস্ট্রিটা হয়তো 11-12 খুব একটা বেশি ম্যাথমেটিক্স লাগছে না, কিন্তু ওই যে বললাম পরবর্তীকালে ভবিষ্যতের জন্য যদি কেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে ভবিষ্যৎ বানাতে চাও আর কি, কেমিস্ট্রিতে BSc, MSc বা PhD করতে চাও, তাহলে ম্যাথমেটিক্সটা ভালো করে করো। আর এটা মাথা থেকে বের করে দাও যে কেমিস্ট্রি পড়তে গেলে যে ম্যাথমেটিক্স লাগে না, এইটা একদম মাথা থেকে বের করে ফেলো। ম্যাথমেটিক্স কিন্তু লাগে। যারা কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছে বা PhD করছে, তারাই জানে যে ম্যাথমেটিক্স কতটা মূল্যবান কেমিস্ট্রিটা জানার জন্য, বিশেষ করে ফিজিক্যাল কেমিস্ট্রি, কিছু কিছু ক্ষেত্রে ইনঅর্গানিক কেমিস্ট্রি। তাহলে এখানেই শেষ আজকে, পরবর্তী লেকচারে দেখা হবে।
কথা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কেমিস্ট্রি উইথ ডিবি স্যার।